মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন আর একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে এলাম। তো শাড়ি দেখে বুঝতেই পারছো, লাল পেরে সাদা শাড়ি পরেছি, বিকজ আমরা যাচ্ছি পুজো দিতে রাজপুর মন্দিরে, মা বিপত্তারিণী মায়ের মন্দিরে আমরা যাচ্ছি কিন্তু পুজো দিতে। প্রায় অনেক বছর পর যাচ্ছি আমি আর কি। সেই গেছিলাম বিয়ের আগে কার্ড দিতে, আর এখন আবার যাচ্ছি। আর মাঝখানে আকাশ আর বাবা গেছিলো একবার ইভানের অন্নপ্রাশনে পুজো দিতে ইভানের নামে, আর এই যাচ্ছি পাপাকে নিয়ে আমরা। তো চলো যাই, আর মন্দির চত্বরটা পুরো তোমাদের ঘুরিয়ে দেখাবো, মায়ের মূর্তি থেকে শুরু করে সমস্তটাই দেখাবো, পুজো দেবো। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, কন্টিনিউ স্কিপ না করে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন আমরা নাকতলাতে আছি, দেখতেই পাচ্ছ রাস্তায় মানে প্রচণ্ড জ্যাম। আর আমরা দুপুরবেলা বেরিয়েছি, দুপুরবেলা মানে খাওয়া দাওয়া করে, নিরামিষ খাওয়া দাওয়া করে পুজো দিতে যাচ্ছি। সকাল টাইমটায় অ্যাকচুয়ালি ওই আরতিগুলো দেখা হয় না, যতবার গেছি সকালবেলাতেই বেশিরভাগ গেছিলাম। আর এবার ভেবেছিলাম পুজো দেবো প্লাস আরতিও দেখবো, তো সেই কারণে বিকেলবেলায় আর কি বেরোনো। বিকেলবেলা ঠিক নয়, দুপুরবেলা, এখন বাজে ওই দুপুর আড়াইটে মতো। আর মোটামুটি কিছুটা রাস্তা আমরা পেরিয়ে চলে এসেছি। আর আমরা আগে জানতাম যে বিকেল 4টে অবধি মন্দির খোলা থাকে, তারপর বিকেল 4টের পর বন্ধ হয়ে যায়। তো এবার গিয়ে দেখলাম না, বিকেল 5:30 অবধি পুজো দেওয়া যাবে আর কি। তা যাই হোক, তার জন্য আমরা অনেকক্ষণ মন্দিরে আর কি থাকতে পেরেছি, ভালো করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরেছি। আর এমনি তো একটু তাড়াহুড়োর মধ্যেই গেছি, কারণ যেহেতু শীতকাল তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, ভাবলাম যে পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো ওই জন্য ভাবলাম না, চলো তোমাদের সাথে শেয়ার করবো যখন, একটু তাড়াতাড়ি বেরোবো। আর সকালবেলা কি বলো তো, ইভানকে এত ঠান্ডার মধ্যে নিয়ে যাওয়াটাও পসিবল ছিল না। তো সেই কারণেই ভাবলাম দুপুরবেলা একটু হালকা হালকা রোদও থাকবে, ওই মিঠে রোদটা গায়ে পড়লে ইভানেরও ভালো লাগবে। আর এমনিতেও ইভান সকালবেলা এই ঠান্ডার জন্য উঠতেও চাইছে না, নিজেরও তারপর অনেক কাজকর্ম থাকে, সবকিছু সেরে কি বলো তো সকালবেলা বেরোনোটা না অনেকটা টাফ হয়ে যায়। তো ওই জন্য চিন্তা করলাম যে না, দুপুরবেলায় বেরোবো, তাহলে বিকেলের আরতিটাও দেখতে পারবো, আর তার সাথে সাথে আমাদেরও একটু সুবিধে হবে। তা দেখতেই পারছো আমরা রাজপুরের কাছাকাছি ঢুকে গেছি। রাজপুরের ভেতরকার জায়গাগুলো না ভীষণ ভালো লাগে, এত গাছ গাছরা বেশ ভালো লাগে কিন্তু দেখতে, সেটাই তোমাদের দাদাভাইকে কিন্তু আমি বলছিলাম। তো বেশ ভালো লাগে, আর দেখতেই পারছো। তো চলো পুরো মন্দির চত্বরটা তোমাদের দেখাবো। যারা যারা তোমরা রাজপুর মা বিপত্তারিণী মন্দিরে গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তাদের জন্য এই ভিডিওটা আরও একবার, আর যারা গেছো তাদের জন্য অবশ্যই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আমি কিন্তু অনেক বছর পর গেলাম, সেই গিয়েছিলাম বিয়েতে, মানে আজ থেকে 4 বছর আগে, মানে আমার বিয়ের সময় মায়ের মন্দিরে কার্ড দিতে গেছিলাম, আর এই আবার যাচ্ছি। তা যাই হোক, তো রাস্তাটাও ভাবলাম তোমাদের সাথে কিছুটা শেয়ার করি। দেখো গাছ গাছরা চারপাশে বেশ কিন্তু ভালো লাগছে, তার মাঝখান থেকে যাচ্ছি, বেশ ভালো লাগছে কিন্তু। আর ইভান কিন্তু পুরো রাস্তা জেগে জেগে এসছে, এনজয় করে এসছে, ওর বেশ ভালো লেগেছে। আর তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আই হোপ আজকের এই পুজোর ভিডিওটা, তারপর রাজপুর মন্দিরটা ঘুরে দেখাবো, সেই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর মন্দিরের কাছাকাছি কিন্তু চলে এসেছি আমরা। তো চলো একদম পুরো ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করব, কোথায় কি আছে না সমস্তটা কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো, আমরা মন্দিরে এসে কিন্তু পৌঁছে গেছি, এটাই হচ্ছে মন্দিরের কিন্তু মেইন গেট। তো এই যে দেখতেই পাচ্ছ বিপত্তারিণী চণ্ডী বাড়ি, এখানেই আমাদের আসা ছিল, আমরা এসে গেছি, অনেকটা আগেই এসেছি দেখতেই পারছো। তো সেই কারণে তোমাদের একটু দেখাচ্ছি আর কি, সবকিছু ঘুরে দেখাতে ভালো লাগবে, মানে দেখতে তোমাদের ভালো লাগবে আর কি। আর এই জায়গাটা কিন্তু বেশ ভালো, যে জলের এই জায়গাটা দেখছো, এই জায়গাটা কিন্তু অনেক মাছ থাকে, আর দেখো কত ফুল টুল। আর সন্ধেবেলা জানো তো এখানে ঝর্ণা মানে দেওয়া হয়েছিল, মানে ঝর্ণাটা চালু করা হয়েছিল, কিন্তু আমাদের তোলার আগেই আবার দেখলাম বন্ধ হয়ে গেছিল, জানি না কোনো প্রবলেম হয়েছিল কিনা, কিন্তু সন্ধেবেলা বেশ ঝর্ণা লাগিয়েছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তা চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখছো মন্দির চত্বরটা কতটা বড়। আর ওই যে সোজা দেখা যাচ্ছে দেখো জায়গাটা, ওই জায়গাটা জানো তো জুতো জমা রাখার জায়গা। আগে তো 5 বছর আগে গেছিলাম, সিস্টেমটা একদমই অন্যরকম ছিল। এবারে দেখলাম আরেকটু ভালো হয়েছে, ওই ব্যাগ সিস্টেম করেছে, ব্যাগের মধ্যে জমা রেখে দেবে আর টোকেন নেবে, ওই টোকেনটা আবার এসে ফেরত দিলে ওরা জুতোগুলো দিয়ে দেবে আর কি। আর এটা হচ্ছে রত্নবেদী। আর এখানে দেখো একটা যে পুকুরটা রয়েছে, এই পুকুরে স্নান করতে গিয়ে কিন্তু বাবা দুলাল মা বিপত্তারিণীর যে শিলাটা, মানে ওই মেন শিলাটা আর কি পেয়েছিল আর কি, যেটা মা বিপত্তারিণীর মন্দিরের কাছেই রাখা আছে, মন্দিরে মায়ের সাথেই রাখা আছে শিলাটা আর কি। তা এই মন্দিরেই কিন্তু বাবা দুলাল যিনি আর কি মাকে পেয়েছিলেন, তিনি এইখানেই স্নান করতে এসে মাকে পেয়েছিলেন, মানে মায়ের শিলাটা পেয়েছিলেন। আর তারপর তিনি স্বপ্ন দেখেছিলেন, মানে স্বপ্নে তাকে দিয়েছিলেন মা যে মায়ের রূপ কীরকম হবে, তো সেই অনুযায়ী কিন্তু মায়ের মূর্তি তৈরি হয়। তা যাই হোক, আর এবার চলো যে একটু এগিয়ে গিয়ে তোমাদের দেখাই বাবা দুলালের যে রত্নবেদী, যেটা আর কি যেখানে আর কি উনি ধ্যান করতেন। তা এই যে দেখতেই পাচ্ছ লাল মতো এই যে ঘরটা, চলো আরও একটু এগিয়ে গিয়ে তোমাদের দেখানো যাক। আর দেখতেই পাচ্ছ চত্বরটা মানে কত বড়, ভীষণ বড়। আর এই যে দেখো গাছ বা পালা, আর একটা গাছ আছে এখানে জানো তো, আম গাছ, দেখতে না মানে একদম অন্যরকম আম গাছ, কিন্তু দেখতে অনেকটা না শুয়োপোকা কাটিংয়ের ডিজাইন, জানি না কতটা তোমরা বুঝতে পারবে, দেখানোর চেষ্টা করবো। এই যে এই গাছটা,
একদম মানে ওরকমই রয়েছে আর কি গাছটা, পুরো একদম দেখে মনে হবে যে শুয়োপোকা শুয়োপোকা আলাল টাইপের রয়েছে। আর এই যে দেখো এই হচ্ছে রত্নবেদী, এখানেই আর কি বাবা দুলাল আর কি ধ্যান করতেন, এই যে দেখতেই পাচ্ছ। আগে এখানে পুজো দিতে হয় আর কি, মানে মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর আর কি এখানে কিন্তু তোমাকে আসতেই হবে পুজো দিতে। আর এই যে পাশে দেখবে রাখা আছে, পাশে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় আর কি ধূপ মোমবাতি এগুলো আর কি দেওয়া হয়। আমরা যখন দিয়েছিলাম তখন কি বলতো অনেকটা সন্ধে হয়ে গেছিলো, এই যে দেখো এখনো অনেক মোমবাতি জ্বলছে, ধূপ জ্বলছে, এখানে এসে এই যে ধূপ মোমবাতি দিতে হয়। আর আমরা যখন দিয়েছি তখন সন্ধে হয়ে গেছিলো বলে আর ভিডিও করতে পারিনি, কারণ জায়গাটা অন্ধকার ছিল, তো বুঝতে পারতে না কিছু, ওই জন্য আগেই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। তো এই যে এই গাছটার কথাই তোমাদের বলছিলাম, গাছটা জানো তো অনেকটা না প্রায় কীরকম যেন মানে দেখতে অনেকটা ওই শুয়োপোকা টাইপের চারপা, মানে উপর দিকটা যত ওপরে উঠবে তত যেন গাছটা এরকম শুয়োপোকা টাইপের দেখতে। এই যে দেখো চারপাশগুলো কীরকম টাইপের হয়ে গেছে। সন্ধেবেলা যেহেতু হয়ে গেছিলো তাই তোমাদের সাথে আর ওই মোমবাতি ধূপকাঠি জ্বালানোটা শেয়ার করতে পারিনি। আর দেখো এখানে ইভান পাপাকে একদম ম্যাচিং করে পরিয়ে এনেছি, এই ড্রেসটা পরিয়েছি, তার সাথে এর সাথেই সেম যে ম্যাচিং জুতোটা সেটাও পরিয়ে এনেছি। আর পাপা তো এত বড় খোলামেলা একটা জায়গা দেখে ভীষণ খুশি, ও একাই হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছে। তা তোমাদের দাদাভাইকে বললাম যে দেখো ছেলের হাত ধরে হাঁটছি, মানে কত আনন্দ হচ্ছে। এখন আমি ওর হাত ধরে হাঁটছি, কিছু বছর পর আর কি, আজ থেকে 15-20 বছর পর ও আমায় হাত ধরে নিয়ে যাবে, সেটা একটা আলাদা আনন্দ, সেইটার জন্যই অপেক্ষা করা আর কি আমাদের। আর এমনিতেও ছেলের হাত ধরে হাঁটতে মানে এত ভালো লাগে, মানে খুবই ভালো লাগছে। আর ইভান তো মানে এত বড় জায়গা পেয়েছে দুষ্টুমি করতে, মানে একদম ওস্তাদ আর কি, ও তো এমনিই দুষ্টুমি করার মাস্টার। দেখো কিরম করে হাঁটছে, দেখো বদমাইশি করে ওরম করে হাঁটছে, যেহেতু আমি বারণ করি ওরমভাবে হাঁটতে, ওই জন্য ওইরমভাবে হাঁটছে। আর এদিকে দেখো মায়ের মন্দিরে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ কত লোক বসে আছে আমরা আসার আগে থেকে, তারপর তো আমরা আসার পর আরও লোক হয়েছে। আর এবারে মায়ের মন্দিরে এসে না বেশ ভালো লেগেছে, আমার তো কোনোদিনও বিকেলে আসা হয়নি। এই যে দেখতেই পাচ্ছ মায়ের আরতি চলছে, মানে অনেক রকম জিনিস দিয়ে মানে আরতি হবে মায়ের, তারপর জানো তো মায়ের গান হবে, মানে নাম কীর্তন যেটা বলে সেইটা দিয়ে হবে, মানে পুরো গানটা আমি এবারে করেছি। মানে এত ভালো লাগছিলো বিকেলবেলা এসে, মানে সকালের যে পুজো সেটা তো এতবার দেখেছি, বিকেলের পুজোটাও কিন্তু বেশ ভালো লাগছিলো, আর যে নাম কীর্তনটা হচ্ছিলো সেটাও খুব ভালো লাগছিলো শুনতে। তা চলো তোমরা দেখতে থাকো। তুমি নারায়ণ 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 দেবতা তুমি, হৃদয় দেবতা তুমি, নারায়ণ 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 চিরদোষ। এই যে দেখো তারপরে এইখানে যে হনুমান মানে ঠাকুর রয়েছে, তারপরে এখানে যত মানে সাধক আছে রামকৃষ্ণ বামাখ্যাপা থেকে শুরু করে তারপর অনেক ঠাকুর, বাবা দুলাল, লোকনাথ, তারপরে অনেক গুরু নানক থেকে শুরু করে অনেকে রয়েছে এখানে, সবার এই যে ঠাকুরের ইয়ে রয়েছে। তারপরে এইখানে এই যে বাবা দুলাল আর তার সাথে রয়েছে তোমার এই যে এখানে নামই লেখা আছে গুরু মাতা। আর এদিকে এখানে এই যে এই ঠাকুরের রূপ আর কি, এটা মনে হয় যতদূর সম্ভব নারায়ণেরই একটা রূপ। তো এটা দেখে না মানে কেমন একটা যেন ফিল হয়। আর এখানে হচ্ছে মা দুর্গা, তো প্রত্যেকটা রূপই তোমাদের, এটা হচ্ছে শীতলা মা, আর তার পাশেরটা হচ্ছে এই যে মা মনসা। আর এই যে তার পাশে মানে প্রত্যেকটা ঠাকুরের রূপই তোমাদের সাথে আর কি শেয়ার করছি। দেখো দেখতে কি ভালো লাগছে, এখানে পুজো হচ্ছিল। আর এই যে এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ, ছোট থেকে অনেকবার মন্দিরে এসেছি, যতবারই আসি না কেন মানে একটা শান্তির জায়গা। আর এবারে জানো তো বিকেলে এসেছিলাম, বিকেলে ওই ঠাকুরকে যে বাতাসা দিয়ে পুজো দেওয়া হয়েছিল সেই প্রসাদটা পেয়েছিলাম আমরা।
আর তারপরেই আমরা চলে এলাম মানে একটু টিফিন করতে। প্রথমে চা সিঙ্গারা খেয়ে নিয়েছিলাম, তারপরে দুজনে একটু চাউমিন নিয়েছিলাম। যেহেতু অনেকটা তাড়াতাড়ি আজকে দুপুরে খাওয়া হয়েছিল তাই খিদে পেয়ে গেছিল, তো সেই কারণে একটু চাউমিন খেলাম। তো আমরা তো পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি এখন। আর এখন ভাবলাম তোমাদের সাথে ইভানের একটা স্পেশাল গিফট শেয়ার করব। তো ইভানের ঠাকুমারা ভাইজ্যাগ ঘুরতে গেছিলো, তো ওর জন্য একটা গিফট নিয়ে এসছে। একটা খেলনা ও আগেই খেলা শুরু করে দিয়েছে, তো সেটা দেখাবো না। ওর জন্য আর একটা খেলনা নিয়ে এসছে, সেটা দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তার আগে একটু চা খেয়ে নিই। তোমাদের দাদাভাই বলছে যে মাথাটা ব্যথা করছে, সেই কারণে একটু চা বানাবো। কারণ তো মানে বাইরে কি বলতো অনেকক্ষণ ঘোরাফেরা করছিলাম, তো ওই ঠান্ডা হাওয়াটা যেহেতু কুয়াশা পড়ছে না বাইরে, ওই মাথায় ওগুলো লেগে না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আমারও দেখছি মাথাটা ব্যথা করছে, তার সাথে তোমাদের দাদাভাইয়েরও করছে। ওই জন্য ভাবলাম একটু গরমা গরম চা খাই, চা খেয়ে চায়ের সাথে সাথে আড্ডা দেওয়াটা তোমাদের সাথে শুরু করব। তো চলো দেখতে থাকো। তো গতকাল রাতে তোমাদের বলেছিলাম যে ইভানের একটা গিফট দেখাবো, তো আজকে ভাবলাম সেই গিফটটাই তোমাদের সাথে শেয়ার করব। আর গতকাল রাতে কি বলতো একটু টায়ার্ডও হয়ে গেছিলাম, তাই আর ভিডিওটা শেষ করা হয়নি, তাই ভাবলাম আজকে সকালবেলায় ভিডিওটা শেষ করে দিই। তো এই যে এটা হচ্ছে ডান্সিং ক্যাকটাস, ইভানের গিফট। তো এটা আমার ইভানকে খুব দেওয়ার ইচ্ছা ছিল। আমি ভেবেছিলাম, তোমাদের দাদাভাইকেও বলেছিলাম যে এটা আমি অনলাইন থেকে ইভানকে কিনে দেবো। তা ইভানের ঠাম্মু ওকে এনে দিয়েছে আর কি। তা ইভানকে এখনো সত্যি কথা বলতে আমরা দিইনি, ওই একদিন যেদিনকে এনেছে সেই দিনকে ওকে একটু জাস্ট আমি মজা দিয়েছি। বাট তারপর আমি এই দেখতেই পাচ্ছ প্যাকিং করে তুলে রেখেছি, কারণ কিছুই বুঝবে না, ওই টানাটানি করবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য তার থেকে ভাবলাম এখন তোলা থাক, ও যখন বুঝতে পারবে তখন ওকে এটা বের করে দেওয়া হবে। তা তোমাদের দাদাভাই এটা দেখাচ্ছে তোমাদেরকে, চলো দেখিয়ে দাও। তো তোমরা তো অনেকেই জানো বা দেখেছো এটা, যে মানে ভীষণ মজাদার। যা আমি বলবো, যেটা আমি বলবো সেটাই বলবে, বা আমি যেটা বলবো সেটাই ও কিন্তু বলবে। তা দাঁড়াও তোমাদের একবার দেখাই। নিচে নিচে বলে, হ্যাঁ নিচে নিচে বলে। হাই ইভান, হাউ আর ইউ? বেশ মজাদার না? তো ভাবলাম যে এটাই তোমাদের সাথে শেয়ার করি। আর ইভানকে দিয়েছিলাম, কিন্তু ইভান খেলছিল, কিন্তু আবার একটুখানি টানা হেঁচড়াও করছিল। ওই জন্য ভাবলাম না, জিনিসটা তো খুব ভালো, রেখে দিই। ও যখন বুঝতে শিখবে বা বুঝতে পারবে, বোঝার মতো বয়সটা ওর হবে, তখন ওকে এটা বের করে দেবে। আর ইদানিং ইভান আরেকটা জিনিস নিয়ে খুব খেলা করছে আর কি বলতে পারো, ওকে কালারটা চেনাচ্ছি, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে ইভান ইদানিং এইটা নিয়ে খুব খেলছে, আর ওকে প্রত্যেকটা কালার দেখিয়েছি, পার্পল, অরেঞ্জ, ব্লু, রেড, গ্রিন, ইয়েলো, পিঙ্ক। তো এটা দিয়ে এখন রোজই ও খেলে। আর খেলার পর কালকে তো সারা রাত, মানে প্রায় 1টা-1:30 অবধি রাতে খেলেছে। আমরা শুয়ে পড়েছি, ও মানে খেলবে ওটা নিয়ে, ও বসে বসে এখানে খেলছে। তারপর খেলা হয়ে গেছে, তারপর আমি আবার রেখে দিলাম, ও ঘুমালো। তারপর আর দেখো না সকালবেলা উঠে কি করেছে, পুরো চিবিয়ে চিবিয়ে তেবড়ে জিনিসটাকে পুরো নষ্ট করে দিয়েছে। তাই ওর বাবাকে বললাম থাক, এটা নিয়েই এখন খেলুক, একটু বড় হবে যখন তারপর নয় আবার দেয়া যাবে ওকে। তবে হ্যাঁ, ইভানকে একবার দেখিয়েছি না, হার্ডলি 2বার দেখিয়েছি ওকে, ও কিন্তু বুঝে গেছে, মানে কোনটা কোন কালার ও খুব ভালোভাবে বুঝে গেছে। ওকে হাতের কাছে দিয়ে দিলে ও সেটা কিন্তু করে ফেলতে পারছে। আর এটাও এই যে এইটাও কিন্তু বেশ ভালো লাগাতে পারে। তবে ও ইন্টারেস্ট পেয়ে গেছে এটা খেলতে, ইন্টারেস্ট পেয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেও আজকে এটা চাইছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এদিকে মানে কি বলতো, মানে একদিকে ভালো, মানে এইসব জিনিসগুলো দিয়ে অনেক কিছু ওকে শেখানো যায়, যেমন কালারগুলো বেশ ভালো কিন্তু এখন চিনতে পারে। তা যাই হোক, এই দুটোই ওর খেলনা। এটা অনেক আগেরই, কিন্তু এতদিন ওকে দিইনি। তো এখন ভাবলাম না, এখন বোঝার মতো বয়সটা ওর হয়েছে, তো ভাবলাম না এবার ওকে দিই আর কি। তা এইগুলোই দেখানোর ছিল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগ বলবো না, গতকাল থেকে আজকে যে টানলাম সেই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর মন্দিরের ব্লগটা, পুজো দেওয়ার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল।